আজকে এই যে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, তাই সব রেডি করে নিয়ে আনছি। আমি পেঁয়াজ মরিচটা কাইটে নিছি, কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লং এলাচ দিয়ে দিতেছি। সব মশলা এক জায়গায় রাখছি তো মানে খুঁড়তে হয়, তাই গোলমরিচ অল্প করে তেল দিয়ে মাখাই নিলাম, ভালো করে মাখাই নিলাম। মাখানের মধ্যেই মনে করবেন যে অর্ধেক রান্নার মতো হয়ে যাবে। এখন কড়াইতে একটু তেল দিব, গরম হয়ে গেছে। এখন ভালো করে এটা কষাবো। এভাবে ঢাইকে ঢেকে কষাইবেন, দেখবেন যে মাংস রান্না করে কতটা মজা, কতটা স্বাদ। একটু পানি দিয়ে কষাই, অল্প একটু পানি দিলাম, পানি দিয়ে সিদ্ধ হোক। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আর কষাবো সুন্দর করে। তারপরে ঝোলটা দিয়ে দিব। নতুন আলু দিয়ে মুরগির মাংস, দেখেন এই যে এটা এই পানিতেই আস্তে আস্তে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে একদম পাতলা পাতলা ঝোল। এই যে তেল উঠে গেছে, দেখেন কত সুন্দর তেল উঠছে। ভালো করে কষাই দিতেছি, দেখেন কড়াই মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর করে কষাই দিয়েছি। কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। কষানে আর মাখানে হইলেও মাংস মজা। ঠিক আছে, মুরগির মাংস আপনারা এইভাবে মাখায় রান্না করে দেখবেন। মুরগির যে একটা গন্ধ, এই গন্ধটা থাকবে না। ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন জাল হোক, আপনারা সবাই দেখতে থাকুন। তরকারি দেখেন কত সুন্দর হয়েছে, আর একটু জাল হোক। আর বাসন গেলে ধুয়ে নেই। তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব। শরীর চুলা তরকারি অনেক মজা। দেখেন কিভাবে জ্বলতেছে আর কিভাবে জাল দিতেছে। তরকারিটা নামাই নিলাম, ভাতটা চুলাই দিয়ে দিলাম। আপনারা কি হালকা অনেক কালি, কারণ কালি কালি জিনিস রাখলে কালি হবে, এটা কিছু মনে করেন না। মুরগির পাতলা ঝোল।